আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরছি, এটাও আমাদের বড় একটা ব্যাধি। আজকে আমরা আখিরাতের ফিকির করি না, আমরা আজকে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা আজকে পাগল পারা হয়ে গেছি। অথচ আখিরাত এটা আমাদের জন্য কল্যাণকর, এটা হচ্ছে চিরস্থায়ী। অথচ সাহাবাই کرام আল্লাহু আকবার সব সময় আখিরাতমুখী ছিলেন। একজন সাহাবী আল্লাহু আকবার কতটা বিনয়ী, কতটা দুনিয়া বিমুখ ছিলেন, একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাই। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হিমসের গভর্নর করে পাঠাইছেন। কে পাঠাইছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে পাঠাইছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিছুদিন যাওয়ার পরে হিমস থেকে একটি কাফেলা, একটি প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। দারিদ্রদের একটা তালিকা নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তালিকা দেখতেছিলেন, তখন এক নম্বরে যার নাম, তিনার নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, এটি কি ওই সাঈদ যাকে আমি হিমসের গভর্নর করে পাঠাইছি, তিনি কি গরিব, তিনি কি অসহায়? তখন মুহতারাম হাজরিন প্রতিনিধি দল বলল, হ্যাঁ, আপনি আমাদেরকে যে গভর্নর পাঠাইছেন উনি আমাদের মধ্যে সবচেয়ে গরিব। আল্লাহর কসম, এমন সময় অতিবাহিত হয়েছে, অনেক দিন অতিবাহিত হয়েছে যে তিনার চুলার মধ্যে আগুন জ্বলে নাই। এমন একজন দুনিয়া বিমুখ, এমন একজন গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে মুহতারাম হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনার দিয়া ওই কাফেলাকে একজন প্রতিনিধি দিয়া পাঠাইলেন। এটা সাঈদের জন্য আমি হাদিয়া দিলাম, পরিবার পরিজন নিয়ে যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মুহতারাম হাজরিন, এরপরে সাঈদ ইবনে আমির আল জুবাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিয়া পেলেন, তখন তিনি সাথে সাথে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, ওমর কি শহীদ হয়েছে? তিনি বলেন, না, এর চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আল্লাহু আকবার। আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে কি সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে? সাঈদ বললেন, না, এর চাইতে মারাত্মক ঘটনা ঘটে গেছে, এর চাইতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। কি? দুনিয়া পাঠানো হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। মুহতারাম হাজরিন, এরপরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি কি আমাকে সাহায্য করবা? এই দিনারগুলোকে হিমসের যত গরিব আছে, অসহায় আছে, তাদের মাঝে বন্টন করে দাও। এরপরে বন্টন করে দেওয়া হলো। এই ঘটনা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, শোনার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন যিনি হিমসে আসবেন, এসে গভর্নরের কি সমস্যা না সমস্যা এগুলা শুনবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসে আসলেন। আসার পরে মুহতারাম হাজরিন, হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে গেছে। আমিরুল মুমিনিন আসছে। আমিরুল মুমিনিন আসার পরে জিজ্ঞেস করে যে তোমাদের গভর্নরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে একটা অভিযোগ। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে আমাদের আমির তিনি প্রতিদিন অফিসে আসতে দেরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে জিজ্ঞেস করেন, সাঈদ, তুমি কেন প্রতিদিন অফিসে আসতে দেরি করো? তখন তিনি বললেন, আমি এই কথা কারো কাছে বলি না, আজকে বলতে বাধ্য হচ্ছি। আসলে আমার পরিবারের জন্য তো কোনো খাদেম নাই, আমার সকালের নাস্তা আমি নিজেই বানাই, রুটি আমি তৈরি করি, এজন্য আসতে দেরি হয়ে যায়। এরপরে দ্বিতীয় অভিযোগ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ করলেন যে তিনি আল্লাহু আকবার দিনের বেলায় সময় দেন, রাত্রি বেলায় সময় দেন না। ওমর জিজ্ঞেস করে, সাঈদ, তুমি দিনের বেলায় মানুষের খেদমত করো, রাতের বেলায় কেন খেদমত করো না? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমিরুল মুমিনিন, দিনের বেলায় মানুষের খেদমতের জন্য বরাদ্দ করেছি, আর রাত্রি বেলাকায় মাওলার
গোলামির জন্য আমি বরাদ্দ রেখেছি, সুতরাং রাত্রিবেলাকে নির্ধারণ করেছি রবের গোলামি করব, এজন্য আমি মানব সেবায় আমি রাত্রি করি না। 3 নম্বর অভিযোগ যে তিনি আল্লাহু আকবার মাসে একদিন তিনি অফিসে আসেন না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে যে সাঈদ মাসে একদিন কেন অফিস করো না? তিনি বলেন যে মাসে একদিন আমি বাজার করি এবং আমি আমার যে কাপড় আছে একটাই কাপড় ওই দিন আমি ধৌত করি, যার কারণে শুকাইতে দেরি হয়, এজন্য একদিন আমি অফিস করি না। 4 নম্বর অভিযোগ আল্লাহু আকবার বললেন যে আমাদের আমির আমাদের গভর্নর তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এই কথা বলার পরে হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে প্রশ্ন করলেন, সাঈদ তুমি কেন মাঝে মাঝে বেহুশ হয়ে যাও? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি দেখেছি মক্কা নগরীতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা মক্কার কাফেররা তিনাকে কিভাবে আল্লাহু আকবার টুকরা টুকরা করেছেন, সেই দৃশ্য আমি দেখেছি। নির্মমভাবে তিনাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই কাহিনী আমি দেখেছি। আমার অন্তরে যখন ওই কাহিনীর কথা স্মরণ হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে, এই মর্মান্তিক ঘটনা যখন আমার স্মরণ হয়, আমি আর নিজেকে স্তব্ধ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। আমি দেখতে পেলাম যখন তিনাকে টুকরো টুকরো করা হচ্ছিল, তিনাকে মক্কার কাফেররা বলেছিল, ও খুবাইব তুমি যদি এটা বলো যে তোমার স্থানে মুহাম্মদকে শহীদ করা হবে তাহলে তোমাকে ছেড়ে দিব। সেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মক্কার মুশরিকরা, ও মক্কার কাফেররা, আমার রাসূলকে হত্যা করা তো দূরের কথা, আমি এটাও বরদাস্ত করব না যে আমার রাসূলের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে, এটি আমি খুবাইব বরদাস্ত করব না। সুতরাং আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরকরণে আছে। এজন্য সারা পৃথিবীর আনাচে কানাচে যখনই আমার নবী আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কটাক্ষ করে, কেউ কুরুচি মন্তব্য করে, সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আল্লাহু আকবার মিছিল করে, তার বিরুদ্ধে এরকম ভাবে সমাবেশ করে। কেন? আমার রাসূলকে গালি দিবে, এটা পৃথিবীর কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। এজন্য মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমার রাসূলকে গালি দিবে, যারা আমার রাসূলকে আল্লাহু আকবার রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলবে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার দুশমন, তারা মুসলমানদের দুশমন, তারা তাওহীদি জনতার দুশমন। সুতরাং তাদের একটাই শাস্তি, সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডের বিধান, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। এটা হলো নাস্তিকদের কি বিচার, এছাড়া আর কোনো কি নাই, বিচার নাই। মুহতারাম হাজরিন, আমার আলোচনা শেষ পর্যায়ে সামাজিক অনেক কথাই আমরা শুনছি। তাহলে আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম, আমল করব, আজকে থেকে সুদ খাবো না, আজকে থেকে অহেতুক খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত থাকবো না, আজকে থেকে আমরা গান বাজনা আমরা শুনবো না, আজকে থেকে পর্নোগ্রাফির সাথে আমরা জড়িত হব না, ইয়াবার সাথে জড়িত হবে না।